প্রিয় সাথী সহযোগিতাবৃন্দ, এরপরে দীর্ঘ 16 বছর রাজপথের আন্দোলন করছি বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবার জন্য। এই আন্দোলন করতে যে যশোর জেলায় আমাদের প্রায় শতাধিক কর্মী শহীদ হয়েছে। সারা বাংলাদেশে আমাদের 7 শতাধিক নেতাকর্মী গুমের শিকার হয়েছে, প্রায় 5000 উপর নেতাকর্মী খুনের শিকার হয়েছে। আমার কত শত সহস্র যোদ্ধা পঙ্গুত্ব বরণ করছে, তার কোনো ইয়াদ নেই। আমার মা বোন থেকে শুরু করে আমার কোনো সহযোদ্ধা নেই যাদের শরীরে ওই স্বৈরাচার কিংবা ফ্যাসিস্টের আঘাত একটি পড়ে। এমন কোনো সহকর্মী নেই যে 16 বছরে একটি বার কারাগার করে আসে। এমন কোন সহকর্মী নেই যা প্রতি সপ্তাহে 2 বার কোর্টের বারান্দায় যেতে পারে। এর পরও কিন্তু আমরা আমাদের জীবন, আমরা আমাদের যৌবন, আমরা আমাদের ক্যারিয়ার বিসর্জন দিয়ে বাংলাদেশের জনগণের ভাগ্য ফেরাবার জন্য, বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবার জন্য 16 বছর লড়াই করছি। এই লড়াই করতে যে এই বাংলাদেশের শক্তি সবচেয়ে বড় জায়গায় তরুণ এবং যুবক, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তরুণ এবং যুবকেরা তাদের জীবনের ক্যারিয়ার বিসর্জন দিয়েছে। পড়ালেখা শেষ করে কর্মক্ষেত্রে প্রবেশ করবার কথা, শেষ পায় তারা পড়ালেখা শেষ করে কর্মক্ষেত্রে প্রবেশ না করে তারা রাজপথে প্রবেশ করেছে। প্রিয় সাথী সহযোগিতাবৃন্দ, আপনার আমার এই দীর্ঘ সংগ্রামের পথ ধরে, এই সংগ্রামের পরতে পরতে সমাজের বহু শ্রেণী পেশার মানুষের সম্পৃক্ত হওয়ার পথ ধরে, বিভিন্ন রাজনৈতিক দল আমাদের কাতারে আসবার পথ ধরে 2024 জুলাই আগস্টে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন করেছে। কিন্তু যে গণতন্ত্রের স্বপ্ন নিয়ে আমি লড়াই করছি গত 16 বছর, সেই গণতান্ত্রিক অধিকার কিন্তু আজও বাংলাদেশের মানুষ ফেরত পায়নি। বিএনপি যখন ভোটের কথা বলে তখন বিএনপির মধ্যে থেকে অস্থিরতা দেখা যায়, আর যখন সরকারের উপদেষ্টারা ভোটের কথা বলে তখন তাকে আপনি কি বলবেন? যখন আমাদের বিভিন্ন বিদেশি বন্ধুরা ভোটের কথা বলে তখন কি বলবেন? মনে রাখতে হবে, আন্দোলনের শুরু হয়েছিল বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবার সূত্র ধরে। 2014 সালের 5ই জানুয়ারি 153 আসনে যখন বিনা ভোটে নির্বাচিত হল আওয়ামী লীগের সংসদ সদস্যরা, সেদিন থেকেই বাংলাদেশের জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনবার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল লড়াই করছে। আজকে বড় বড় কথা বলে লাভ নেই। জুলাই আগস্টের আন্দোলনের যে ধাপে ধাপে দফা পরিবর্তন করা হয়েছে, সেই দফাতে সর্বশেষ এসে শেখ হাসিনার পতনের দফাটি সন্নিবেশিত হয়েছে। কিন্তু আমরা জানতাম বাংলাদেশের কোন সমস্যার সমাধান শেখ হাসিনা ওয়াজেদকে রাষ্ট্রীয় ক্ষমতায় রেখে সম্ভব নয়, যেটি আমরা বছরের পর বছর রাজনীতির মঞ্চে বলবার চেষ্টা করেছি, এবং সেটি সাক্ষাৎ সত্য, সেটি প্রমাণ হয়েছে 5ই আগস্টে শেখ হাসিনার পতনের মাধ্যমে। প্রিয় সাথী সহযোগিতাবৃন্দ, এই দীর্ঘ পথে আপনার আমার অনেক ত্যাগ রয়েছে, আপনার আমার সহকর্মীদের রক্ত রয়েছে, আপনার আমার মা বোনেদের অশ্রু ঝরে পড়েছে। তাই আজ যখন মূল গন্তব্যে আমরা পৌঁছাতে পারিনি, আমাদেরকে এখনো ধৈর্য ধারণ করতে হবে, আমাদেরকে আরো ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে আরো সুসংগঠিত হতে হবে, যাতে করে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার নিয়ে নতুন করে কোনো খেলায় না মেতে উঠতে পারে। আর সেই কারণে ঠিক যেভাবে আমাদের প্রিয় নেতা তারেক রহমান আমাদেরকে চলবার কথা বলেছেন, আমাদেরকে ঠিক সেভাবে চলতে হবে। মনে রাখতে হবে, 5ই আগস্টের আগে যখন আপনি আমি ক্ষমতার বাইরে ছিলাম, আজ এই মুহূর্ত পর্যন্ত আমরা ক্ষমতার বাইরে রয়েছি। আমাদের চলন বলন, আমাদের কথাবার্তা, আমাদের আচার আচরণে যেন কোনোভাবেই ক্ষমতায় আসবার কোনো বহিঃপ্রকাশ না ঘটে, সেটি নিশ্চিত করবার জন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমান বারংবার আমাদেরকে সতর্ক করছেন। আমি জানি, আমি বিশ্বাস করি, এই খুলনা বিভাগের 11টি সাংগঠনিক ইউনিটে কাজ করবার অভিজ্ঞতা আলোকে জানি, যারা 16 বছর রাজপথে তাদের জীবন যৌবন শ্রম মিলিয়ে দিয়েছে, তারা কেউ তারেক রহমানের কথার বাইরে একটি পা ফেলে। ঠিক 16 বছর যে সমস্ত সহকর্মীরা বিভিন্ন কারণে রাজনীতির পথে মাঠে আসতে পারেনি, তারাই প্রায় ভুল করছে। তাই আমাদের দায়িত্ব হচ্ছে, যারা রাজপথে সক্রিয়ভাবে ছিলাম, আমাদের যে সমস্ত সহকর্মীরা ভুল করছেন তাদেরকে ভুল থেকে নিবৃত্ত, যে কোনো ভাবেই তাদেরকে নিবৃত্ত করতে
বাংলাদেশের প্রচলিত আইনের আওতায় তাদেরকে বিএনপি বাংলাদেশের জনগণের দল, বাংলাদেশের জনগণের প্রতিপক্ষ হিসেবে যে বা যারাই আবির্ভূত হবে তার জায়গা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলে হবে। তারেক রহমানকে বাংলাদেশের জনগণ যে ম্যান্ডেট গত 16 বছর যাবত দিয়েছেন, সেই ম্যান্ডেটের মর্যাদা রক্ষা করবার দায়িত্ব তারেক রহমানের কর্মীদেরকে নিতে হবে। আপনি উপজেলার নেতা, আপনি জেলার নেতা, আপনি ইউনিয়নের নেতা নাকি ওয়ার্ডের নেতা, এটি বিবেচ্য বিষয় নয়। আপনি বিএনপি করেন, ছাত্র দল করেন, সেটি গৌণ বিষয়। মূল বিষয়টি হচ্ছে আপনি বিএনপির একজন কর্মী, এটি আপনার সবচেয়ে বড় পরিচয়। বিএনপির কর্মী হতে জনগণের কাছে বিএনপি ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, এটি কোনোভাবে কাম্য হতে পারে না। তাই আমার যেই কর্মী জনগণের প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হবে, যেই কর্মী আমার রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে, যেই কর্মীর আচার আচরণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের সাথে যাবে না, যেই রাজনৈতিক কর্মী তারেক রহমানের নির্দেশনার বরখেলাপ করবে, তার জায়গা নিশ্চয়ই বিএনপি। আপনাদের কাছে শুধু এইটুকুই আমরা আহ্বান জানাতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে শুধু আলোচনা সভা করে কোনো লাভ হবে না যদি না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন থেকে আমরা শিক্ষা না গ্রহণ করতে পারি। তিনি ব্যক্তি জীবনে অত্যন্ত সৎ, অত্যন্ত অমায়িক ছিলেন। তিনি তার রাজনৈতিক জীবনে তার দেশপ্রেমের হাজারো পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। সর্বশেষ নিজের জীবন দিয়ে তিনি দেশপ্রেমের পরীক্ষায় 100 নম্বর পেয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তাই জিয়াউর রহমানের আদর্শের সৈনিকদেরকে জিয়াউর রহমানের ব্যক্তি এবং রাজনৈতিক জীবন থেকে শিক্ষা গ্রহণের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিনীত নমন হোক। দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ।